নমস্কার বন্ধুরা, বেঙ্গল ক্যানভাসে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটা ভিডিও করতে চলেছি যেটা একটু ডিফারেন্ট টপিক নিয়ে, যেটা নিয়ে আমি কোনোদিন ভিডিও করিনি। ছাদ বাগান বা গাছের যত্ন। আমরা যারা বাড়িতে গাছ লাগাতে চাই বা বাড়িতে গাছের যত্ন করতে চাই, তো বাড়িতে গাছকে কি খেতে দেবো? আমরা যেমন খাই, আমাদের যেমন একটা ভালো খাবারের দরকার আছে, কিন্তু ফল দেওয়ার জন্য একটা ভালো খাবারের দরকার আছে। তো আজকের ভিডিওটা সেটা নিয়ে হতে চলেছে। তো আমার গাছগুলোকে আমি স্পেশালি কি খাওয়াই, আজকে আমি সেই খাবারটা দেবো এখন বিকেলবেলা। তো সেই জন্য তোমাদেরকে এটা জিনিসটা দেখাচ্ছি। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, তোমরা কিন্তু দেখতে থাকো। তো স্পেশালি যে জিনিসটা আছে, আমি বিগত কিছুদিন আগে থেকে এইখানে একটা এই জিনিসটা তৈরি করেছি। এটা অ্যাকচুয়ালি কিছু না, এটা অ্যাকচুয়ালি স্পেশালি আছে এটাতে বিভিন্ন সবজি আছে। যেহেতু লাল মানে বিট আছে, তো বিটের জন্যই লাল জলটা লাল হয়েছে। বাকি সমস্ত কিছু বাড়ির সবজি আছে। তো স্পেশালি আমি যেটা এটাতে অ্যাভয়েড করি সেটা হচ্ছে গিয়ে এটাতে লেবু দেওয়াটা অ্যাভয়েড করি, লেবু বা কমলা লেবু জাতীয় জিনিসগুলো। কারণ আমি এর আগে দিয়েছিলাম, সেটাতে রিয়াকশানটা খারাপ ছিল, গাছগুলোর একটু প্রবলেম হচ্ছিল মনে হয়েছিল। তো সেই জন্য ওই জিনিসটা দেওয়া উচিত না আমার মনে হয়। তো তোমরাও ওটা অ্যাভয়েড করার চেষ্টা করো। প্রথমত আমি এক বালতি জল নিয়ে নিয়েছি, কিছুটা খালি আছে। এবার জাস্ট এটাকে মেশাবো। কিন্তু সবথেকে ভালো হবে যদি তোমরা এর ভেতরে যে জিনিসটা দেখতে পাচ্ছ, যেটা মানে বর্জ্য পদার্থটা আছে পচে যাওয়ার পরে, সেটাকে যদি তুলে নিতে পারো, সেটা বেস্ট অফ দ্য বেস্ট হয়। আর এটা তুলে নিয়ে ফেলার দরকার নেই, এটা কী করবে সেটাও আমি বলে দিচ্ছি। তো প্রথমে আমি এইখান থেকে জলটা মিশিয়ে নিই। কিছু কিছু বর্জ্য গেলে অসুবিধা নেই, কারণ ওটা গাছের পাতার সঙ্গে বা মাটিতে পচে ওটা নষ্ট হয়ে যাবে। আমি বাকিটা রেখে দিলাম, কারণ আমার 2 বালতি জল লাগবে। কারণ আমার যে কটা গাছ আছে, বড় গাছগুলোতে একটু বেশি দিতে হবে। তো জাস্ট এটাকে এবার এইভাবে মেশাবো। অ্যান্ড এটা কিন্তু গাছের খুব ভালো। গাছে তো জল দেওয়া হলো, এবার তাহলে ওই বর্জ্যটা দিয়ে কী করবো সেটা দেখো। জাস্ট কিছু না, ওটাকে নিয়ে গিয়ে কোনো মাটির সঙ্গে মেশাবো, যাতে সেটাতে পচে এক সময় সার তৈরি হয়ে যাবে এবং মাটিটা খুবই ভালো তো হবে। আমি এখানে একটা জায়গায় মাটি তৈরি করছি, এই বালতিটার মধ্যে কিছু মাটি দিয়ে মাঝে মাঝে এইরকম জিনিসগুলো আমি মিশিয়ে দিই। তো সেটাই করছি, এখানে মিশিয়ে দিয়ে মাটিটা একটু চাপা দিয়ে দিলাম। জাস্ট সময় সময় একটু জল দিয়ে দেবো, যাতে একদম পুরো শুকিয়ে না যায়। বাস ওটুকু করলেই হবে। একটু জল দিয়ে দেবো এবং বাকি যাতে। তাহলে আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো যে কিভাবে একটা গাছকে আমরা যত্ন করতে পারি, তার খাবারটুকু দিতে পারি। এবং নেক্সট কী করবে, যখন এটা কমপ্লিট হয়ে যাবে, আবার বাড়ির যে সবজি হবে সেটা তোমরা আবার সেমভাবে অ্যাপ্লাই করতে পারো। তবে আমি ঘুরিয়ে ফিরিয়ে দিই, নেক্সটটা কী করি সেটা আবার পরের ভিডিও দেখাবো। আর ব্যাপারটা হচ্ছে যেটা এই জিনিসটা তোমরা যে কোনো টাইম যে কোনো সিজনের গাছকে দিতে পারো। এটা গাছের এক্সট্রা খাবার, বাকিটা মাটিতেও তৈরি হচ্ছে জৈব সার হিসেবে, আর এটা এক্সট্রা খাবার যাচ্ছে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। এবং আশা করছি যে একটা নতুন কিছু তোমাদেরকে শেখাতে পেরেছি, বলতে পেরেছি। যারা পুরনো বাগানি তারা তো জানোই, আর যারা নতুন বাগানি তাদের আশা করছি এটা কাজ করে দেখো, চেষ্টা করে দেখো, অবশ্যই ভালো লাগবে। দেখা হবে নতুন ভিডিও।